চিড়ের পোলাও? এই রে, চিড়ের পোলাও তুমি বানাতে পারি না? আমি তো খাইও নি কখনো চিড়ের পোলাও। বাড়িতে চিড়ে খেতাম বটে, কিন্তু সেটা তো চিড়ে জল দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে মেখে, তার আবার পোলাও হয়? কি করি এখন? থাক বাবা, এটা নিয়ে পরে ভাববো, আগে দেখি অন্য কি বাকি আছে। ফল, আগে বরং ফলগুলো কেটে নিই। সবই তো মোটামুটি হয়ে গেল, শুধু ওই চিড়ের পোলাওটা। কিন্তু ওটা না করতে পারলে তো বড়দা, বাবা কেউই কিছু খাবেন না। ইস, আমার জন্য ওদের জল খাবারটা ভেস্তে যাবে, সেটা আমার খুব খারাপ লাগবে। কি করি এখন? আজ চলে এসেছি একটি টিফিন বা জল খাবারের রেসিপি নিয়ে, চিড়ের পোলাও। একদম ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে বানানো যায় সেই টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিড়ের পোলাও বানাবার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিড়ে। এবার এই চিড়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। বাদাম ভাজা হয়ে গেছে, এবার এই ভেজে নেওয়া বাদামগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রবলেম সলভড? প্রবলেম সলভ। আর কি কি প্রবলেম আছে বলে ফেলুন, সলভ করে ফেলি। আর বাকি সব হয়ে গেছে। টোস্ট অমলেট, ফল কেটে রেখেছি, ফলের রস, আর এটাকে কি যেন বলে, ওই ওই ভুট্টার দানা, কর্নফ্লেক্স। হ্যাঁ ওটাই। আর শুধু ওই চিড়ের পোলাওটাই পাচ্ছিলাম না। এবার শুনে নিয়েছি, এবার পারবো। আচ্ছা এবার আপনি যান। আমি চলে যাব? হ্যাঁ আপনি যান, এক্ষুনি সবাই জল খাবার খেতে নামবে। এসে যদি দেখে আপনি এখানে বসে আছেন, তাহলে আবার একটা অশান্তি হবে। হ্যাঁ না না, সোজাসুজি বলেও দিন যে মাম্মাম দেখলে অশান্তি হবে। সবই তো বোঝেন। পিসমণি আমার উপরে জল খাবার তৈরির দায়িত্ব দিয়েছেন, আমি দেখি না সেটা আমি নিজের মতো করে পালন করতে পারি কিনা। আর উমা যখন একবার চ্যালেঞ্জ নিয়েছে, এত সহজে পিছিয়ে আসবে না, তাই না বলুন? একদম তাই। উমা শুধু নিজের প্র্যাকটিসের ক্ষেত্রেই পিছিয়ে যায়, রাইট? দেখেছেন, আবার সেই এক কথা। আচ্ছা আমি সব কাজ এত তাড়াহুড়ো করে করছি কেন? যাতে আমি কাজের মাঝখান থেকে সময় বের করে প্র্যাকটিস করতে পারি, তাই তো? তাই না, একদম তাই না। এইসব করছে নিজেকে যোগ্য বউ হিসেবে প্রমাণ করার জন্য, তাই এসব খাটাখাটনি করছে। সেটাও তো দরকার, তাই না? এই যে আমি সব রকম রান্না করতে পারি না, সেটাও তো আমারই ভুল। জানেন, বিয়ের আগে আমাকে মা বলতো, উমা দিদি ভাইয়ের মতো ভালো করে রান্নাটা শিখে নে, নইলে শ্বশুর বাড়িতে যাবি, এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের করে দেবে। আমি ভাবতাম আমি তো বিয়েই করব না, আমি তো খেলবো, খেলে আমার নাম হবে, সবাই আমার খেলা দেখে বাহ বাহ বলবে, অনেক টাকা রোজগার করব, খাবারের কথা বলবো আর খাবার মুখের সামনে চলে আসবে। কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি রান্না না শেখার কি জ্বালা। আর এই সব কিছুর জন্য আপনি দায়ী। আপনি আমাকে বিপদে ফেলেছেন। আমি আমি দায়ী? আপনিই তো। আচ্ছা হুট করে আমাকে বিয়ে করতে কে বলেছিল? হ্যাঁ, আপনিও না, মানে কি যে বলবো কখনো বুঝতেই পারি না। এইসব বাজে কথা ছাড়ুন, বলছিলাম যে 4 দিন প্র্যাকটিসে যেতে হবে, সেটা মনে আছে তো? আপনি থাকতে ভোলার জো আছে? উমা প্লিজ প্লিজ বি সিরিয়াস। মাম্মামকে ম্যানেজ করে যেভাবে আপনি কাজের মাঝখানে প্র্যাকটিসের জন্য টাইম বের করছেন, ঠিক সেভাবেই মাম্মামের মন গুলিয়ে আপনাকে কিন্তু 4টে দিন টাইমে বেরোতে হবে। পারবেন তো? খুব পারবো। না মানে
আমি বলছিলাম আপনার যদি কোনো প্রবলেম আপনি আমাকে বলতে পারেন, আমি কোনো একটা প্ল্যান। না না, আপনাকে আর কোনো প্ল্যান করতে হবে না। দেখুন, আমি তো এই বাড়ির বউ, আমার তো কিছু দায়িত্ব থাকবেই। আর পিসমণি যখন আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছেন, আমি এই সব কাজ ঠিক ঠিক করে পালন করে পিসমণির মন জয় করে নেব। পিসমণি খুব খুশি হবেন দেখবেন। আর আমি এই দিকের কাজ ছেড়ে তো পিসমণির ঘরে যাব, পিসমণির পায়ে বাতের ব্যথার ওষুধ লাগিয়ে দেবো, আর তখনই পারমিশনটা নিয়ে নেব। পিসমণি ঠিক পারমিশন দিয়ে দেবে। হ্যাঁ, এটা হলেই ভালো। নিন ফোনটা ধরুন, মানে বাই চান্স যদি মাছ ভাতের রেসিপি ভুলে যান, একবার দেখে নেবেন। একদম ভুলবো না, একবার শুনে নিয়েছি, আমার মাথায় ঢুকে গেছে। আপনি যান এখন, এক্ষুনি সবাই জল খাবার খেতে নামবে, দিদি ভাই স্কুলে বেরোবে, বাবা বড়দা সবাই আসবেন, আপনি যান। বাহ 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 বাহ, না মানে যে মানুষটা আপনাকে এতটা হেল্প করলো, ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনাকে রেস্কিউ করলো, সে ব্রেকফাস্টে কি খাবে সেই নিয়ে দেখছি আপনার একটুও মাথা ব্যথা নেই। আচ্ছা, কে বলেছে মাথা ব্যথা নেই? আমি বলছি। আমি কিন্তু অত সহজে কিছু ভুলে যাই না। ও লাভলি, গোলা রুটি, এটা আমার জন্য? আপনার জন্য। মানে আপনি কি করে জানলেন আমার গোলা রুটি ভালো লাগে? মা বলেছিলেন। সকাল সকাল সব থেকে আগে আপনি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাক, অনেক হয়েছে, আর থ্যাংক ইউ বলতে হবে না। আসলে ব্যস্ত মানুষদের মুখের সামনে একটু খাবার দাবার ধরতে হয়। খেয়ে নিন, আপনি তো আবার বেরোবেন। দেশের দশের কাজ করেন আপনি, কত মানুষের পাশে দাঁড়ান, সাহায্য করেন। তাড়াতাড়ি খেয়ে নিন। খাওয়ারের জন্য বসে থেকে সময় নষ্ট করার কি সময় আছে আপনার? মনে হচ্ছে না মামামের কাছে আপনি ঝাড় খাবেন, ভালো মার্কসই পাবেন না। খুব ঝাড় খেতে হবে। কেন বলুন তো? কেন? আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি যান। আমি? আচ্ছা আচ্ছা, যাই যাই যাই। ওকে। আবার কি হলো? অল দ্য বেস্ট। অনেক হয়েছে, এবার আপনি যান। যাই যাই। পারমিশন? এই, আপনি যাবেন? যাই 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 যাই। কাম। ও বাই 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 বাই, মন দিয়ে করুন। কোথাও একটা পোড়া পোড়া গন্ধ। এই বাবা। তাহলে মঞ্জু, কেমন আছো বলো? খুব ভালো। প্র্যাকটিস কেমন চলছে? সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করছে। গ্রেট। আমাদের কিন্তু ম্যাচে জিততেই হবে মঞ্জু। সে তো অবভিয়াসলি আমরাই জিতবো। তাহলে তুমি তো এখন বেঙ্গল টিমের ক্যাপ্টেন, রাইট? হ্যাঁ, কিন্তু তুমি আসার পরে আমি ক্যাপ্টেন থাকবো কিনা সেটা তো ঠিক জানি না। ও প্লিজ মঞ্জু, প্লিজ এরকম বলো না প্লিজ। ডেফিনেটলি তুমি ক্যাপ্টেন থাকবে। ইনফ্যাক্ট এই ক্যাপ্টেন্সিটা তোমাকে অনেক দিনের জন্য কন্টিনিউ করতে হবে, আর সেটা তখনই পসিবল হবে যখন তুমি আমার একটা হেল্প করে দেবে। ইনফ্যাক্ট তোমরা সবাই। এটা তুমি কি বলছো আলিয়া? অফকোর্স হেল্প করব, আমরা সবাই মিলে তোমাকে হেল্প করব। হ্যাঁ আলিয়া, আমরা সব সময় তোমাকে হেল্প করতে রাজি। তুমি একজন স্টার প্লেয়ার, তাছাড়া তুমি আমাদের সিনিয়র। তোমাকে হেল্প করব না তাই কখনো হয়? তুমি শুধু বলো আমাদেরকে কি করতে হবে। বিশেষ কিছু করতে হবে না, তোমাদের শুধু একটা কাজ করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো এবারে বেঙ্গল টিমে একটা মেয়ে খেলতে আসছে যার নাম উমা, জানো তো? হ্যাঁ জানি তো, কিন্তু উমা, ওই মেয়েটাকে কোনোভাবেই পারফর্ম করতে দেওয়া যাবে না। মানে সেটা আমরা কিভাবে করব? ষড়যন্ত্র করে। বাট ইন কেস যদি উমাকে মাঠে নামতে হয়, মানে মিডিয়া বা অন্য কিছুর চাপে যদি তোমাকে এবং কোচকে বাধ্য হতে হয় উমাকে মাঠে নামানোর জন্য, তাহলে কিন্তু উমাকে কোনোভাবেই পারফর্ম করতে দেওয়া যাবে না।
এমন কিছু একটা করতে হবে যাতে উমা 0 রানেই আউট হয়ে যায়, অথবা মাঠে নামার পরিস্থিতিতেই না থাকে। অলরাইট? কিন্তু আমি যদ্দূর শুনেছি ও খুব ভালো ব্যাটসম্যান। সেই জন্যই তো এই ব্যবস্থা। তোমাদেরকে সেসব বিষয়ে ভাবতে হবে না মঞ্জু, তোমরা শুধু আমার পাশে থাকো, বাকিটা আমি দেখে নেব। আর মঞ্জু, তোমার অনেক দিনের স্বপ্ন না ইন্ডিয়া টিমে খেলার? সে তো বটেই, আর কে না চাইবে বলো? আমার সাথে থাকো, উমাকে আটকাতে আমাকে হেল্প করো, তবে আমি নিচে তোমার স্বপ্ন পূরণ করব। তোমাদেরও, আই প্রমিস। আলিয়া, আমরা সব সময় তোমার পাশে আছি। ওই উমাকে ড্রেসিং রুম থেকে প্র্যাকটিসের নেট সব জায়গায় অসুবিধায় ফেলবো আমরা। ওমা, সব করে ফেলেছে তো? ও কাকিয়া, কাকিয়া দেখো না গো, তুমি যেরকম যেরকম বলেছিলে আমি সেগুলো করেছি কিনা। হ্যাঁ, তাই তো দেখছি সবই করে ফেলেছিস, কিন্তু 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 কি গো কাকিয়া? বলছি যে তুই চেখে দেখেছিলিস তো, মানে বেশি ঝাল দিসনি তো, আর নুনটা দেখে দিয়েছিস তো? হ্যাঁ, আমি চেখে দেখেছিলাম, আমার যেই পরিমাণটা ঠিক লেগেছে আমি সেরকমই দিয়েছি। আচ্ছা, তুই এত চিন্তা করিস না তো, তুই যখন চেখে দেখেছিস তখন ঠিকই হবে। না না সর্দি, আমি সেটা বলছি না গো, এতগুলো খাবারও এত কষ্ট করে রান্না করলো, সবটাই ঠিক আছে। আসলে দাদা ভাইকে তো চেনো, একটু বেশি নুন থাকলেই খাবারে সেটা খেতে চায় না, ওটা নিয়েই তো ভয় পাচ্ছি আমি। মা দুর্গা, তুমি রক্ষা করো মা। আজকের এই খাবার বানানোর উপর আমার প্র্যাকটিসের পারমিশন নির্ভর করছে। খাবার খারাপ হলে মানুষগুলোও খেতে পারবে না। এদিকে পিসিমণি এই 4 দিনের জন্য কিছুতেই আমাকে ময়দানে প্র্যাকটিস করতে দেবেন না। বাবা, বেলা গড়িয়ে দেবে, দুপুর হয়ে যাবে, জলখাবার কি হলো নাকি? ও বাবা, মুখে কুলু পেটে কেন? হয়নি তো? পারেনি, ঝুলিয়েছে? হ্যাঁ, আপনি যেমন যেমন বলেছিলেন আমি তেমন তেমনই রান্না করেছি রাগী দিদিমণি। কি 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 একটা বললে না তুমি? কি একটা বললো না আমাকে? কি বললে তুমি আমায়? এই রে, আমি মানে বলতে চাইনি, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল রাগী দিদিমণি। হয়তো আবার বললো? না না, এবার ওই আগে কি বলেছিলাম সেটা বললাম। সেটা তো জানতে চাইছি, কি বললে আগে? রাগী দিদিমণি। শোনো দেখি, বলছি যে ওইটা কি বলেছিলে সেটাই তো শুনতে চাইছি, বলো না, আরেকবার বলো শুনি, কি বলেছিলে, কেন বলেছিলে? আমি তো আপনাকে কিছু বলেই ডাকতে পারি না, আপনি তো আমাকে কিছু বলে ডাকার অনুমতিই দেননি। আমি পিসিমণিও বলতে পারি না, মাম্মামও বলতে পারি না, সবসময় শুনুন, আচ্ছা, এরম করে কি কথা বলা যায় বলুন? তাই কি বলবো নানান রকম ভাবতে ভাবতে আপনার রাগী মুখটা মনে পড়লো, তাই ওই রাগী দিদিমণি নামটাই মনে ধরলো। কিন্তু সেটা আমি এখন বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেল। মুখ ফসকে বারবার বেরিয়ে যাচ্ছে, মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে? কেন বেরিয়ে যাচ্ছে, কেন? আসলে না, আপনার সাথে আমি একজনের খুব মিল পাই, আমাদের স্কুলের অঙ্কের দিদিমণি। খুব রাগী ছিলেন, সব সময় হাতে স্কেল নিয়ে ঘুরতেন, যেই বদমাইশি করতো তাকেই মারতেন। আর আমি তো ছোটবেলা থেকেই দুষ্টুমি করতাম, ক্লাস পালিয়ে ক্রিকেট খেলতে যেতাম, আমাকে খুব বেতের বাড়ি মারতেন। উনিও চেঁচাতেন, আপনিও চেঁচান,
উনিও রেগে থাকতেন, আপনিও রেগে থাকেন, তাই ওনার নাম ধরেই আপনাকে ডেকে ফেলেছি রাগী দিদিমণি। মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে বারবার, আমি কিন্তু বলতে চাইছি না, তাও বেরিয়ে যাচ্ছে রাগী দিদিমণি। এই ওই ফসকানো মুখ এবার সামলাও, ফাজলাম হচ্ছে না আমার সঙ্গে, আমি বুঝি না। আচ্ছা আমি কি তোমার ইয়ার্কির পাত্রে নাকি? কি যেন বললো রে ও? রাগী দিদিমণি তাই না? তা তোমার ওই রাগী দিদিমণি তো বেত নিয়ে ঘুরতেন। হ্যাঁ, আমি এক কাছে বেত জোগাড় করি দেবো। তারা হ্যাঁ, ব্রেকফাস্ট রেডি হয়েছে তো? ঈশিতা বলে গেল একটু দেরি হবে নাকি, তো প্রায় আধ ঘন্টা হয়ে গেল, আমাদের বাড়িতে এতটা লেট তো হয় না। বস না, হ্যাঁ বস না, বস, তারপর কথা বলছি। হ্যাঁ একটু লেট হয়ে গেছে, আধ ঘন্টা লেট হয়ে গেছে, কারণ নতুন একজন দায়িত্ব নিয়েছে তো জলখাবার বানানোর, তাকে শিখিয়ে পড়িয়ে নিতে কষ্ট হচ্ছিল। তা কে দায়িত্ব নিয়েছে? ওই তো তোর বৌমা, এনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক মিনিট, কি বললি তুই? কে ব্রেকফাস্ট তৈরি করেছে? কেন? ওই মেয়েটি। কি হয়েছে তাতে? ও তো বাড়িতে যখন অভির সঙ্গে বিয়ে করে বউই তো, তোরই তো বৌমা, দেখ ও শিখে পড়ে তো নিতেই হবে। আর তাছাড়া তুই খেয়ে দেখ যে খাবারটা ভালো কি মন্দ, যদি খারাপ লাগে শাসন করে দিবি, প্রথম দিন শাসন করলে ও শিখে যাবে, তখন মুখ বুঝে সহ্য করতে শিখবে আর কি। আর তাছাড়া সে স্বাধীনতা তো তোর আছেই, তোর পছন্দ হলো না তুই প্লেট ছুঁড়ে ফেলে দে, কিন্তু এখন রাগারাগি করছিস না, তুই প্লিজ একটু বস। কে আবার নাথ বইয়ের হাতে রান্না ছুঁড়ে ফেলবে দেখি? এই যে এসে গেলেন উমার ধামা ধরা। তা ধরবো না ধামা? তুই যে জ্বালাতে আরম্ভ করেছিস মেয়েটাকে, ও আমরা না সামলালে কে সামলাবে ওকে? মেয়েটা কোথায় আনন্দ করে একটু রান্না করতে গেল, কোথায় তাকে বাবা দেবী, তা না খুদ ধরার চেষ্টা করছিস। আচ্ছা হয়েছে তো তোমার হরিনাম, সকালবেলা উঠে আমাকে কথা শোনানো হয়েছে, এবার খেতে বসে পেট চুই চুই করছে নিশ্চয়ই। তা কথা না বললেই হয়, কথা শুনতে হবে না? এরকম কাজ করিস কেন যে কথা শুনতে হয়? এই তো উমা ওটস রান্না করে তোর বাবাকে ঘরে গিয়ে খাইয়ে এসছে, উনি বুঝতেই পারলেন না যে উমা প্রথম রান্না করেছে। কি সুখ্যাতি করলেন। তাহলে তোদের রান্নাগুলো যে মুখে দেওয়া যাবে না সেটা তুই বুঝলি কি করে? আগে খা, খেয়ে দেখ, তারপরে তো বলবি। অনি একটু খেয়ে দেখ না রে, উমা বড্ড টেনশন করছে। খেয়ে দেখ, এই হাতাটা দে না, খেয়ে তারপরে বল। এই দেখ কেমন বানিয়েছে তিনি আবার, দেখ তো। আরে কি হলো, আমায় কেউ ডাকলে না কেন বৌদি? কি সবাই খেতে বসে গেল? বাবা করছো কেন তুমি? দিদি ভাই অদ্ভুত। রোহিত শোনো না, আমাকে একটা কথা বলো না। বলছি উমা পরীক্ষা পাশ করেছে। চিৎকার কেন করছিস? না না উমা ওই যে পরীক্ষা চলছে, পরীক্ষা আছে, তুমি যাও গিয়ে খেতে। আরে বাস, তুই খাবার মুখে দিয়ে দিয়েছিস? হ্যাঁ, क्या बात অনেক খাবার মুখে দিয়েছে। টেস্ট বোঝার চেষ্টা করছে, সবাই টেনশনে উমা পাস করবে না ফেল করবে, সেই নিয়ে সবার মধ্যে টান উত্তেজনা চলছে, সবাই সেই অপেক্ষায় রয়েছে, পুরো আচার্য পরিবার সেই অপেক্ষা দাঁড়িয়ে রয়েছে উমা পাস করবে না ফেল। এবার আমার বসার পালা। বলছি আপনি একটু খেয়ে দেখুন না, আপনি খেয়ে ভালো বললে আমি একটু সাহস পাবো বাবা। Shut up! Just shut up! তোমার আস্পর্ধা দেখে তো আমি ভয় পেয়ে যাচ্ছি। তোমাকে কে সাহস দিল, কে অধিকার দিল আমাকে বাবা ডাকার? কি আশ্চর্য, রাগ করছো কেন? ও ভুল তো কিছু বলেনি। তুমি শ্বশুর মশাই বলে কথা, বাবা বলবে না তো কি বলবে? এটাকে তুমি বিয়ে বলছো?
আমি বিয়ে বলে এটাকে মানি না। অভি আবেগের বশে কি করে সেটা, আর আমি কাউকে অধিকার দিচ্ছি না, স্পেশালি মেয়েটাকে। আমাকে বাবার ডাকার অধিকার নেই।